বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের এবাদত গুলো দেখলে আমার যা মনে হয় ধারণা হচ্ছে খাবার যেখানে এবাদত সেখানে। এবাদত গুলো সব খাওয়া ভিত্তিক। এক কথা বলেন কেন? সবে বরাতে যারা খালি খাওয়া খাওয়া করে, সবে কদরে খাওয়া, সবে মেরাজে খাওয়া, পয়লা বৈশাখ নাম করে খাওয়া, বিশ্ব ভালোবাসা দিবসের খাওয়া, এরপরে খাওয়া বানিয়েছে মানুষ মরে গেলে খাওয়া, জন্ম নিলে খাওয়া, মুসলমানিতে খাওয়া। খাওয়া ছাড়া রবিউল আওয়ালে খাওয়া, এই খাওয়া ছাড়া কি আছে একটা ইবাদত দেখো। আর খাওয়া যে কি করে লাগে অন্য জাতি না জানলেও মুসলমান ভালো করে জানে। আমার দাদা একটা গল্প বলতেন, এক মুসলমান, এক খ্রিস্টান আর এক ইহুদি তিনজন মিলে গল্প করছে। হঠাৎ বলছে, ভাই খোদা লেগে গেছে, এক কাজ করি, দোকান থেকে কিছু রুটি নিয়ে আস। 3টা রুটি নিয়েছে তিনজন। দোকানদার বলছে আরো একটা আছে, এটা ফ্রি দিয়ে দিলাম, জান। তিনজন 3টা খেয়ে বলছে একটা রেখে দিয়ে লাভ কি, যেন সিঁড়ি খেয়ে ফেলি। খ্রিস্টান বলছে না, এখন তো খেলাম, গাছের নিচে এখন আমরা ঘুমাবো, যে স্বপ্ন দেখবে আশ্চর্য সে ওই রুটি খাবে। মুসলমান বলছে কোনো অসুবিধা নেই, ঘুমাও। ওরা যখন সবাই ঘুমিয়েছে, উঠে রুটি খেয়ে একেবারে আরামে ঘুমায়। খ্রিস্টান উঠে বলছে কোথায়? বলছে এই তো, ওঠো, রুটি আমার ভাগ্যে চলে এসেছে। আমি স্বপ্নে দেখলাম আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম প্রথম আসমানে আমার নিয়ে গেল, আমার সাথে কোলাকুলি করে বলছে উম্মত তোর উপর আমি খুশি, ওই যে রুটি আছে তুই খা। আমার নবী যখন এত বড় উঁচু জায়গায় নিয়ে আমার সাথে বুকে বুক মিলিয়ে বলেছে রুটি আমার, রুটি আমারে দিয়ে দেন। ইহুদি বলছে তোমার স্বপ্ন হলো, তুমি তো শুধু প্রথম আসমানের আমার নবী মুসা নবী আমার এই স্বপ্নে ডাক দিয়ে বুকে জড়িয়ে কপালে চুমা দিয়ে বলছে উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমি তো তোমার অনেক উপরে গেছি। যিনি মুসা নবী, হযরতে মুসা আল্লাহর সাথে কথা বলতেন, এত বড় কালিমুল্লাহ নবী, তিনি যখন নির্দেশ দিয়েছে রুটি আমার, রুটি আছে। এরা দুইজন মিলে মুসলমানকে তোলে, কিন্তু তো ওঠে না, সেই ঘুমাচ্ছে। ওরা যখন চিমটি দিয়ে তুলেছে বলছে কি ঘুম ভাঙিয়ে দিলে, মানে ঘুম ভাঙাবো না মানে রুটি তো আমাদের হয়ে গেছে। বলছে তোমাদের স্বপ্ন আমি ঘুমের ভেতরে শুনেছি, আমার স্বপ্ন জানো, তোমরা যখন ঘুমিয়ে বিভোর, আমি দেখি বিশাল এক দৈত্য দানব একটা মুগুর নিয়ে এসে আমারে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা। আমি বললাম না, আমি আমানতের খেয়ানত করি না। মুসলমান আমানতের খেয়ানত করতে পারে? আরো জোরে। আমানতের খেয়ানত বলতে আপনি কি বোঝেন? এখানে যারা আছে 100 জনের 99 জন অনেকেই বলবে আমানতের খেয়ানত মানে টাকা দিয়েছি 10,000, ওইটা ফেরত দেয় না, এটা আমানতের খেয়ানত। এটা তো একটা পয়েন্ট গেল। নবীজি বলেন কিয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যখন আমানতের খেয়ানত করা একেবারে ব্যাপক হারে ছড়াবে না। অথচ পৃথিবীতে এখন সব চাইতে বেশি এইটা চলছে। আমানতের সব চাইতে বড় খেয়ানত হচ্ছে যে চেয়ারে যে লোক বসার যোগ্যতা রাখে না, তাকে যদি জোর করে বসানো হয়, এটা বড় খেয়ানত। তামাম দুনিয়া এখন সব চাইতে বেশি চলছে।